ঠাকুমা 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 মা। নিহার বাবু 5 মিনিট অপেক্ষা করুন, আমি পাশের মন্দিরের থেকে প্রসাদ নিয়ে আসছি। তার মধ্যে থেকে দিদাকে ফল খাইয়ে আমরা ওষুধ খাওয়াতে পারবো। দাদা, আমিও টাকা জোগাড় করার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমিও দেখছি যদি কিছু জোগাড় করা যায়। প্রতীক, তোমার যদি খারাপ না লাগে তাহলে আমার বাবার থেকে সাহায্য নেব কি? বৌদি, আমিও এই ব্যাপারে ভেবেছিলাম যে আমি আমার বাবার সাথে কথা বলবো, কিন্তু তারপর আর বলিনি, কারণ বাবা এই ব্যাপারে জানতে পারলে ওনার আত্মসম্মানে লাগবে। কিন্তু রুচিতা, ঠাকুমার শরীরের অবস্থা, তার জীবন বাবার আত্মসম্মানের থেকেও বেশি জরুরি নয়, তাই না? জানি বৌদি, কিন্তু একবার শেষ চেষ্টা করে দেখা যাক। এটাতেও যদি আমরা হেরে যাই তখন ভাবা যাবে। হ্যাঁ বৌদি, একটা শেষ সুযোগ আমাদের দাও। যদি এইবারে কিছু না হয় তাহলে আমি নিজে গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো। নিহার বাবু, আমি প্রসাদটা নিয়ে আসছি। আমি কোথাও থেকে টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমিও দেখি। হ্যালো, হ্যাঁ বিকাশ ভাই, একটা সাহায্য করবি কি? তুই ইন্ডিয়াতে নেই? আমি প্রতীক গোয়েল বলছি, ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। আরে আরে আমার কথাটা শুনুন। কারোর দ্বারা কিচ্ছু হচ্ছে না দাদা। রাই জাগরাই বিনোদিনী। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। যা পেছনে সরে বস, নাহলে না এক্ষুনি তোকে ঠেলে ফেলে দেব। পিসিমা, আমি আপনার পায়ে ধরছি। তোমার বিচার অনুযায়ী যদি তোমার ছেলের মৃত্যু আমার কারণে হয়ে থাকে তবে তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দিও, কিন্তু আমার পরিবারকে মুক্তি দাও। ঠিক আছে, এই হচ্ছে চাবি। এর মধ্যে ফ্রিজেরও চাবি আছে। নে, খাওয়া তোর মাকে। কি হলো? তুলতে পারলি না তো? কোনো ব্যাপার না, নে এইবার তুলে নে। ওহো, এবারও তো পারলি না। আচ্ছা ঠিক আছে, এইবার তুলে নে। আচ্ছা এইবার নে। বাবা, তোমার কপাল ভালো, আমার বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি যে তোমার সঙ্গে তোমার ভাষায় কথা বলছি না। না হলে আজকে আমি তোমাকে এমন জবাব দিতাম যে তোমার সারা জীবন মনে থাকতো। নিহার বাবু, ফল পেয়ে গেছি, আপনি চলে আসুন, তাড়াতাড়ি আসুন। দিদা, ঠাকুমা, দিদা, আপনি কলাটা তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর ওষুধ খেয়ে নেবেন।
তোর ব্যবসা, জমি, জায়গা, জিনিসপত্র, তোর সম্মান, বাড়ির সবকিছু ছিনিয়ে নেব আমি। তোকে রাস্তার উপরে দাঁড় করাবো আমি। এই অবস্থায় আপনি এই বাড়ির মালিক নন, চাকর মনে হচ্ছে। হিরে বিক্রি করা ছাড়ুন আর গিয়ে গোবর বিক্রি করা শুরু করুন। এই কি রুচিতা, শুধু একটা করে পরোটা কেন? দিদা, আপনি কি একটু বিশ্রাম করুন, একটু পরেই ঠিক লাগবে দেখবেন। আর ঠিক ঠাকুমা আছে। তুমি একদম চিন্তা করো না, আমি আর প্রতীকদা তাড়াতাড়ি একটা জব খুঁজবো, তারপর সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে বাবা। তুমি গিয়ে একটু রেস্ট নাও রুমে। কে আছে ভেতরে? মা, বাবা? সবাই তো হলে, তাহলে ভেতরে কে? জানি না, কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে নিহার না। বাবু, আমি জানলা দিয়ে দেখে আসছি। হ্যাঁ। বাবা! নিহার বাবু! নিহার বাবু! বাবা! বাবা! কি হয়েছে নিহার? দাদা! নরেশ, কেউ দাদা! বাবা! 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 কেন আমাকে কি করছিলে তুমি এটা বাবা? কি করতে গেছিলে তুমি প্রতীকের বাবা? দাও চেয়ারটা দাও। এসো এখানে বসো। বাবা! এসব কি করতে যাচ্ছিলে তুমি বাবা? তুমি এরকম কাজ কি করে করতে পারো বাবা? তুই একবার ওই বুড়ি মাটার কথা ভাবলি না? তোর একবারও মনে হলো না যে সন্তান হারিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আমি সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। না তোমার জন্য, না পুনমের জন্য, না আমার ছেলে মেয়ের জন্য, কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। কি বলছো কি তুমি? কি যাতা বলছো? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তো মৃত সমান হয়ে থাকতাম। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই কি শুরু করেছিস কি? আরে খিদেতে আমি ছটফট করছি আর ওনারা গল্প করে সময় কাটাচ্ছে। পিসিমা, এমনটা বলবেন না। উনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, সেই জন্য আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। কিন্তু মরে তো যায়নি। কি হলো? আমার দিকে এইভাবে তাকিয়ে দেখছিস কি? আরে তোর বাবা বেঁচে গেছে, কিন্তু তোর বাবার জন্যে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। তোরা ভেবে দেখ আমার কি অবস্থা। এইটা ওর কর্মের ফল। যেমন ও রাজা থেকে ভিখিরি হলো, আর আমি ভিখিরি থেকে মহারানী হয়ে গেছি। বাবা! নিহারের বাবা! পিসি ঠাম্মা, আপনি আমার বাবাকে দুর্বল ভাবার ভুল করবেন না। ওনার 4 সন্তানই ওনার শক্তি। হ্যাঁ, ওনার চেয়ার নড়বড় করছিল ঠিকই, কিন্তু যতক্ষণ আমরা আছি
ততক্ষণ আমরা ওনাকে পড়ে যেতে দেব না। পিসিমণি, আমার বাবা এই বাড়ির রাজা ছিল, আছে আর থাকবে। বাবা, দুজনে মিলে তো বড় বড় জ্ঞান দিচ্ছিস। ভাতের একটা দানাও যখন পেটের ভেতরে না যাবে তখন দেখব এত কথা কোথা থেকে বেরোয়। কি হলো বাবা? আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, যেখানে আমার তোমাদের মতো উপযুক্ত সন্তান আছে, তখনই বাবার মাথা কারোর কাছে নত হবে না। বাবা, শুধু আমাদের সবার উপর ভরসা রাখুন। আপনার আশীর্বাদে দেখবেন গোয়েল নিবাস আবার আপনার আমাদের হয়ে যাবে। নিহার বাবু, আমাদের প্রতিবেশী আন্টি বাইরে গেছেন, তাই ওনার গার্ডেনে লাগানো সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল, আমি নিয়ে এসেছি। আজকে রাতে খাওয়ার কোনো সমস্যা হবে না। কি হলো নিহার বাবু, আপনি কাঁদছেন কেন? এটা দেখতে পাচ্ছ রুচিতা? একবার ছোটবেলা বাবার সঙ্গে মার্কেটে গেছিলাম, তখন হঠাৎ করে বাবার থেকে হাত ছাড়াছাড়ি হয়ে যায় আর আমি হারিয়ে যাই। অনেকটা সময়ের পর বাবার সঙ্গে দেখা হয়। খুব ভয় পেয়ে গেছিলাম আমি, কিন্তু এই ভয়টা আমার ভেতর থেকে বেরোচ্ছিলই না। কিন্তু বাবা নিজের আমার আর দাদার হাতের ছাপ এখানে রাখে, আর বলে যে এই হাত কোনোদিন ছাড়াছাড়ি হবে না। সুচিতা, আজ যদি বাবার কিছু হয়ে যেত তাহলে হয়তো আমি আর কোনোদিন বেঁচে। নিহার বাবু, এরকমটা বলতে নেই না। কেঁদে নিন আপনি। আপনার সব দুঃখ, সব দুর্বলতা এই কান্না দিয়ে বের করে দিন, কারণ আমাদেরকে বাবার শক্তি হতে হবে। ওনার সামনে আমরা দুর্বল হতে পারবো না। ঠিকই বলেছ তুমি রুচিতা, চোখের জল ফেলে আর কিচ্ছু হবে না। আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ নিহার বাবু, আমাদের যে কোনোভাবে পিসি ঠাম্মাকে হারানোর একটা উপায় বের করতেই হবে। প্রপার্টির ওই পেপারগুলো পর্যন্ত পৌঁছতেই হবে। ভালো হয়েছে, সমস্ত জিনিসপত্র এইখানে নিয়ে এসেছি। এখন এখান থেকে সকলের উপরে নজর রাখাটা সহজ হবে। আরে, আমার বেলনিটা কোথায় গেল? ওটাই তো সব থেকে বেশি প্রয়োজন। কোথায় গেল? আমি তো সাথে করে এনেছিলাম। হে ভগবান,
ওইটা যদি কেউ খুঁজে পায় মুশকিল হয়ে যাবে। বাইরে ফেলে আসেনি তো? মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এত রাতেও তোদের প্রেম পর্ব শেষ হলো না। নিজেরাও ঘুমাবে না আর অন্য কাউকেও ঘুমোতে দেবে না। যা এখান থেকে যা। চলে গেছে। হ্যাঁ, যা খুশি হয়ে যাক না কেন, জমির এই কাগজপত্রে আমি কাউকেই কিছুতেই হাত দিতে দেব না। শশা গাজরই তো খাচ্ছি, এতে এত খুশি হওয়ার কি আছে নিহার? মা, গাজর শসা খাবার সময় খুব তাড়াতাড়ি চলে যাবে। মানে মানে নিহার বাবু, আপনি খেয়াল করলেন পিসি ঠাম্মা কিছু নিজের পায়ের তলায় লুকোচ্ছিলেন। চলুন গিয়ে দেখি কি লুকোচ্ছিলেন। যা খুশি হয়ে যাক না কেন, জমির এই কাগজপত্রে আমি কাউকেই কিছুতেই হাত দিতে দেব না। প্রপার্টি পেপারস। আচ্ছা, তাহলে কোথায় লুকিয়েছেন উনি ওনার বিলান? বৌদি, সেটাই তো দেখতে পাইনি। মনে হচ্ছে উনি ওই পেপারসগুলো নিজের ঘরে রেখেছেন, কারণ আজকাল আবার রুমে তালা দেয়। ঠিক আছে, তাই আমাদের যেভাবে হোক পিসিমণির মনটা ডাইভার্ট করতে হবে, যাতে পিসিমণির তালা দেওয়ার আগেই আমি আর রুচিতা রুমে ঢুকতে পারি আর এই পেপারসগুলো খুঁজতে পারি। আরে না রে না বাবা, এতে অনেক বিপদ। পিসিমা যদি জানতে পারেন, কে জানে কি করে বসবেন। এই কাজটা তো করতেই হবে মা, তাছাড়া আর অন্য কোনো অপশন নেই। আমরা একসাথে মিলে লড়াই করলে বিপদ কমে যেতে বাধ্য। তাহলে কি আপনারা আমাদের সঙ্গ দেবেন? আমরা কি কোনো গেম খেলছি নাকি? তাহলে আমিও খেলবো। আমি তোর পাশে আছি নিহার। তাহলে আমরা জিতবই। এইটা লকারের চাবি, এইটা অফিসের চাবি, আর এইটা বাড়ির চাবি। পিসিমা,
আরে পিসিমা 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 আমি আপনার পা ছাড়বো না কিছুতেই পিসিমা, যতক্ষণ না আপনি আপনার চরণে আমায় ঠাঁই দিচ্ছেন আমি কিছুতেই সরবো না পিসিমা। আর আমার পা, না হলে আমি মরে যাব। এখন বল, কি বলছিলি? তোকে আমার সাথে রাখবো? হ্যাঁ পিসিমা, আপনার পাশে। সাপ আর বেজির কখনো বন্ধুত্ব হয়? শোন, তোর উপরে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। এখন যা এখান থেকে, আর আমার জন্য চা বানিয়ে আন। কিন্তু পিসিমা কিচ্ছু না, যা। দরজা বন্ধ করে যাবি। কোনো ব্যাপার নয়, প্ল্যান বি আছে তো, তোমরা শুধু তৈরি থেকো। আমরা তৈরি আছি, তোমরা চিন্তা করো না। যে কোনো উপায়ে ওই প্রপার্টির পেপারস আজকে আমাদের ফিরে পেতেই হবে। হে ভগবান, ছেলে মেয়েগুলির পরিশ্রম যেন সার্থক হয়, ওদের সফল হতে সাহায্য করো প্রভু। আবিগুলো সাবধানে রাখি। পিসিমা, ও, পিসিমা জলখাবার তৈরি, চলুন। আমি চা চেয়েছি, খাবার চাইনি এখন। তো চাও তো তৈরি, আপনি চলুন না। চা এখানে এনে দে, আমি যাব না কোথাও। পিসিমা তো বাইরে যেতে চাইছেন না, এবার কি করি? ঠাকুমা, আমাদের কোম্পানির কিছু শেয়ারস আছে, সেই টাকা আপনি তখনই পাবেন যখন আপনি কিছু পেপারসে সাইন করবেন, আর আজকেই সেই পেপারে সাইন করতে হবে। টাকা পাবো? হ্যাঁ। তাহলে চল, দাঁড়িয়ে কেন? চল চল আসুন, চল, বলছি চল। আপনাকে। কি হলো পিসিমা? আমি কোথাও যাব না, কারণ মহারানী কোথাও যায় না। তার যদি জল পিপাসা পায় তাহলে জলের গ্লাসটা সামনে চলে আসে, সে কোথাও যায় না। কাগজে যদি সইয়ের দরকার হয় তাহলে আমার ঘরে নিয়ে আয়, ওইখানেই আমি সই করব। ও নো, ঠাকুমা আবার নিহার রুচি থেকে দেখে না ফেলেন। চাবিগুলো আমি এখানে ফেলে গেছিলাম। হে ভগবান, আরে পুষ্পরানী এরকম বোকার মতো কাজ কি করে করতে পারে? নিজেকে সামলাও পুষ্পরানী, না হলে এই বোকামের দাম দিতে হবে তোকে। আজ সারাদিন আমি এইখানেই থাকবো, ব্যাস নিজের ঘরের ভেতরে আরাম করব। নিহার বাবু, এবার কি করব? অপেক্ষাই করতে পারবো, আর কি করব? আরে কোথায় গেল সবাই? না কেউ চা দিচ্ছে, না কেউ খাবার দিচ্ছে। আয়, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় জুতো সব পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি পৌঁছে যাবে। আরে টাকার চিন্তা তুমি করো না, আমি আছি তো। প্রতীক, এবার আমরা কি করব? পিসিমাকে এই ঘর থেকে বাইরে বের করার কোনো প্ল্যান তো আমাদের কাছে নেই। মা, পিসি দিদাকে রুম থেকে বের করার আইডিয়া আমার কাছে আছে। কি আইডিয়া বেবি? টিকটিকি, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও টিকটিকি, আমি টিকটিকিকে খুব ভয় পাই। আমার ভয় করে। টিকটিকি, আমাকে বাঁচাও, কে আছো? টিকটিকি, কি হলো? কি হলো সোমা? কি হলো? আমার ঘরের ভিতরে টিকটিকি, আমার খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। ওরে বাবা রে! আপনি একটা কাজ করুন, আপনি ডাইনিং টেবিলে যান, আরাম করে গিয়ে চা খান, আমি ওটাকে তাড়িয়ে আসছি। হ্যাঁ, না না, টিকটিকিটা তাড়িয়ে দে, তারপরে ঘরে তালা লাগিয়ে আয়।
চাবি আমার কাছে দিবি। ওরে বাবারে, তোমরা দুজনে বেরিয়ে এসো। নকল টিকটিকি দিয়ে ভয় দেখিয়ে ঠাকুমাকে আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি। নকল টিকটিকি? হ্যাঁ, বেরিয়ে এসো। হাসি বন্ধ করো আর তাড়াতাড়ি পেপারস খোঁজো। হ্যাঁ। ঠাকুমা, এই নিন আপনার চাবি, আর এই হলো শেয়ারসের ফাইল। এতে সই করতে হবে আপনাকে। কোথায় করব? এখানে। এখানে? হ্যাঁ। আমি এইভাবে সই করব না। এই সমস্ত কাগজপত্র আমার উকিলকে দেখাবো, যদি ও হ্যাঁ বলে তখন সই করব। ঠিক আছে? পিসিমা, পিসিমা, আজকে না আপনার পছন্দের সব খাবার বানিয়েছি। আজকে আমার জন্মদিন নাকি? ছাগলকে বলি দেওয়ার আগে তার সেবা করছি। কিছু বললি? হ্যাঁ, না পিসিমা, আমার এত সাহস আছে কি আপনার সামনে কথা বলবো? কেমন হয়েছে পিসিমা? খুব ভালো। হে ভগবান, শুধু রুচিতা আর নিহার যেন কাগজগুলো পেয়ে যায়। নিহার বাবু, দেওয়ালে একবার চেক করুন। কোথাও নেই নিহার বাবু। ও, হয়ে গেছে খাওয়া, সরিয়ে ফেলে এগুলো। আর কিছু খাবেন না আপনি? এটা সরিয়ে দিচ্ছি। মিষ্টি খাবার তো খেয়ে নিয়েছেন, কিন্তু মিষ্টি তো খাননি আপনি। কি ব্যাপার, আমার প্রতি এত ভালোবাসা? পিসিমা, আপনি আমাকে যাই ভাবুন না কেন, কিন্তু আমার কাছে না আপনি আমার আদরের পিসিমা। নিশ্চয়ই আলমারিতে আছে। আমার মনে হচ্ছিল আলমারিতে হয়তো উনি রাখবেন না, যেরকম আমার গয়নাটা দেওয়ালে রেখেছিলেন ওরকমই কিছু একটা করবেন। এরকম কিছু করলেন না উনি। আলমারি তো লক করা রয়েছে, আর চাবিটা নিশ্চয়ই নিজের সঙ্গে নিয়ে গেছে। চাবি, আমি ড্রয়ারে পিন আছে কিনা দেখছি, এক সেকেন্ড। আচ্ছা, আগের জন্মে চোর টোর ছিলে নাকি যে পিন দিয়ে তালা খুলতে পারো? খুলে গেছে? ইয়েস! এখন আমি আমার ঘরে গিয়ে বিশ্রাম নেব। পিসিমা, আমরস, আমরস খাবেন না আপনি? খাইয়ে খাইয়ে আমাকে মারতে চাস তুই? না না পিসিমা, এসব কি বলছেন আপনি? এটা খুব ভালো খেতে। আমার আর কিচ্ছু চাই না। নিহার বাবু, এটাতে তো পাসওয়ার্ড দেওয়া। পিসিমণি নাম্বার মনে রাখতে পারে না। তুমি 1 2 3 করো তো। হ্যাঁ। নিহার বাবু, ওনার ছেলের জন্মদিন কবে? জানি না। হ্যাঁ, কিন্তু আমার যেদিন বার্থডে, পিসিমণি গ্রাম থেকে সেদিন কোনোদিন আসতো না, কারণ আমার বার্থডের আশেপাশেই ওনার ছেলেরও বার্থডে ছিল।
নিহারবাবু, ওনার জন্মদিন আপনার জন্মদিনের ঠিক একদিন আগে। বোকা বানিয়ে খুব মজা হলো। খুব মজা হচ্ছে সবাইকে বোকা বানিয়ে, খুব মজা হচ্ছে সবাইকে বোকা। ওই যে কি জানো বলে, এপ্রিল মাসের প্রথম দিনটাকে এপ্রিল ফুল করেছি। আমার খুব মজা লাগছে। আয় 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 আয়, দুজনেই আয়। একটা কথা বল, তোরা দুজনে আমাকে কি গাধা বলে ভেবেছিস যে আমি জমির কাগজপত্র যেখানে সেখানে ফেলে রাখবো? আমি জানতাম যে তোরা দুজন কাগজপত্র খুঁজতে এখানে আসবি, এই জন্য আমি কাগজ বদলে দিয়েছি। খুব চেষ্টা করেছিস তোরা দুজনে, কিন্তু ছুটকু, তুই এখন যে স্কুলে পড়ছিস না, আমি সেই স্কুলে পড়ে অধ্যাপক হয়ে অবসর নিয়ে ফেলেছি। আমি এই জমি জমার কাগজ এমন জায়গায় লুকিয়েছি যে তোরা কোথাও খুঁজে পাবি না। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। তোর সাহস আর বুদ্ধিটা একটু বেশি হয়ে গেছে না? তোদের বাঁধনটা একটু আলগা করেছি বলে তোরা নিজেদের মতো চলছিস। ব্যাস পিসি ঠাম্মা, এবার আপনি এরকম পিসিমণি, অনেক হয়েছে। নিহার বাবু, নিহার, আরে নিহার, নিহার, আরে ছাড়ো ওকে। ওকে মেরে মেরে বাড়ি থেকে বার করে দে। পিসি আর ঠাম্মা, আজকের যা কিছু ঘটেছে তার জন্য শাস্তি এই দুজনই শুধু পাবে না, তোরা সবাই সেই শাস্তি পাবি। কারণ আমি জানি যে এই ব্যাপারে তোরা সবাই একসাথে ছিলি। আর পুনম, তুইও, তোকে তো আমি সবার আগে তাড়াবো। সবাই এখান থেকে যা। নিহার, খুব বেশি চালাক হয়ে গেছিস তোরা সবাই। এখন বোঝ, দাঁড়িয়ে থাক এখানে সারা দিন রোদের মধ্যে। না ভাতের একটা দানাও পাবি, না জলের এক ফোঁটা। আমার পেছনে ছুরি বসানোর চেষ্টা হয়েছিল না? যখন এই রোদে পুড়ে মাথা ঘুরে তারের ওপরে পড়বি আর কাঁটা ফুটবে, তখনই তো হবে আসল মজা।
দিদা, ঠাকুমা, মা সাহস রাখো, নিজেকে সামলাও। হয়েছে শান্তি, ইচ্ছে পূরণ হয়েছে, এখন খুশি? বলেছিলাম প্ল্যানটা রিস্কি, ফেঁসে গেলে বিপদ হতে পারে, কিন্তু না, তুমি তো আমাদের কথা শুনবেই না। বগো এখন। মা, আইডিয়া একা রুচিতার ছিল না, আমারও ছিল। হে সূর্য দেবতা, আপনার এই উত্তাপের প্রয়োজন পৃথিবীতে সবারই হয়। আমাদের জীবনের আলো আপনি নতুন আশার সঞ্চার করেন। এই সময় প্লিজ আপনি কিছুক্ষণের জন্য মেঘে ঢেকে যান, যাতে আমার পরিবার কিছুক্ষণের জন্য স্বস্তি পায়। রুচিতা, তুমি ঠিক আছো? থ্যাংক ইউ সো মাচ সূর্য দেবতা। জল 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 জল। কি হয়েছে নীলম? জল খাবি? জল চাই, নে খা। নে 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 নে। পিসিমা, খা খা খা, খেয়ে নে। যাচ্ছে না মুখে, এই নে। নিচে পড়ে গেল, চেটে নে। পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা, নিজের পাপের হাঁড়ি এতটাও ভরে ফেলবেন না যে ভগবান আপনাকে ক্ষমাই না করতে পারে। চুপ! সব সময় পাপ পাপ পাপ, আমাকে পাপ দেখাচ্ছে। তুই পুণ্য করে কি অর্জন করেছিস? আমার জুতোর নিচে আমার দেওয়া শাস্তি ভোগ করছিস, তাও আমার বাড়িতে। পাপ পাপ আর পাপ। দিদা, মা একটু ধৈর্য ধরো মা। নিহারবাবু, যে কোনো ভাবে আমাদের জল আনতে হবে। কিন্তু কি করে রুচিতা? নিহারবাবু, নিহারবাবু, এটাকে বের করতে আমাকে হেল্প করুন। সাবধানে নিহারবাবু। নিহার সাবধানে।
এটা আমাদেরকে ওই জলের ট্যাঙ্কের উপর ফেলতে হবে। নিহার, আমায় দে, আমি থ্রোবল চ্যাম্পিয়ন ছিলাম। ঋতু, সরে যাও তো একটু। দিদা, জল তো পেয়ে গেলি, কিন্তু খিদের জন্য কি করবি? যদি খিদেও মিটে যায় তাহলে বিশ্রামের কি হবে? আরে ক্লান্ত হয়ে এক সময় মাটিতে পড়ে যাবি। তখন দেখব। পিসি ঠাম্মা, সম্পত্তির পেপার নেওয়ার আইডিয়াটা আমার ছিল, তাতে আমার পরিবারের কোনো দোষ নেই। আমার জেদের কারণে ওনারা আমার সঙ্গ দিয়েছেন। প্লিজ পিসি ঠাম্মা, এই শাস্তিটা পাওয়ার অধিকার শুধু আমারই, শুধু আমার। পিসিমা, রুচিতা একদম ঠিক বলেছে, এসব ওরই আইডিয়া ছিল। আমরা তো শুধু ও যা বলেছে সেটাই করেছি। না পিসিমণি, এই আইডিয়াটা আমার ছিল। তুমি শাস্তি আমাকে দাও। না পিসিমা, আমরা দুজন আপনাকে অন্যমনস্ক করেছিলাম। শাস্তি আমাদের দিন। না 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 পিসি ঠাম্মা, আর কেউ নয়, এটা আমার ভুল, শুধু আমারই ভুল ছিল। আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব পিসি ঠাম্মা। প্লিজ আমার পরিবারের লোকজনদের ছেড়ে দিন। রুচিতা, তুমি ঠিক আছে, ওদের সবাইকে ছেড়ে দেব। খুশি তো নিলাম, কিন্তু তোকে আমি এমন শাস্তি দেব যে আজকের পরে তুই আমার নাম শুনলে ভয় পাবি। রুচিতা শুধুমাত্র একা শাস্তি পাবে না, আমি ওর সঙ্গে ছিলাম। নিহার বাবু প্লিজ, এই সিদ্ধান্তটা আমি আমার পরিবারের জন্য নিয়েছি। মা, বাবা, দিদা, আমাদের ওনাদেরকে নিয়ে আগে ভাবা উচিত। নিহার বাবু, এই লড়াইটা খুব কঠিন। আমাদেরকে ইমোশনের সাথে সাথে বুদ্ধি দিয়েও লড়তে হবে। কিন্তু রুচিতা, তুমি আমার চিন্তা করবেন না নিহার বাবু, আপনি সবাইকে নিয়ে ভেতরে যান। অনেক কষ্ট করে এই সুযোগটা পেয়েছি, আর আমরা সবাই একসাথে অসুস্থ হতে পারি না। আমি ততক্ষণ পিসি ঠাম্মার শাস্তিটা পূরণ করার চেষ্টা করি।